আজকে আমি পরিসংখ্যান দ্বিতীয় পত্রের সামান্য চ্যাপ্টারের বলের একটা অঙ্ক করাবো। এখানে কোশ্চেন আছে, একটি পাত্রে 3টি সাদা বল বা 5টি কালো বল আছে। পাত্রতে 2টি বল নেওয়া হলো। ক, 2টি বল সাদা। খ, 2টি বল ভিন্ন রঙের হবার সম্ভাবনা নির্ণয় করো। বলের অঙ্ক করবার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমাদের বলের সংখ্যাগুলো লিখতে হবে। একটু খেয়াল করো, আমি বলের সংখ্যাগুলো লিখছি। দেয়া আছে সাদা বল 3টি, সাদা বল 3টি, কালো বল 5টি, মোট বল 8টি। আমরা এই যে বলের সংখ্যাগুলো লিখলাম উদ্দীপক থেকে, সাদা বল 3টি, কালো বল 5টি, মোট বল 8টি। আমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে, আমি অংশটা করছি। কতে আছে প্রবাবিলিটি অফ 2টি বল সাদা, 2টি বল সাদা। অর্থাৎ আমাদের যে অঙ্কটা করতে বলবে, আমরা সেই অঙ্কটার যে বলের সংখ্যাটা থাকবে বা যে বলটা থাকবে সেটা আমরা পি এর ভিতরে লিখব। পি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ 2টি বল সাদা। লক্ষ্য করো, প্রবাবিলিটির একটা ফর্মুলা আছে, প্রবাবিলিটি অফ A ইজ ইকুয়াল টু n of A ডিভাইডেড বাই n of S। এখানে n of A হচ্ছে অনুকূল ফলাফল আর n of S হচ্ছে মোট ফলাফল। অনুকূল ফলাফল হচ্ছে আমাদের যে প্রবাবিলিটি বের করতে হয় তার সংখ্যাটি হচ্ছে অনুকূল ফলাফল সংখ্যা। আমাদের এই অঙ্কে 2টি বল সাদা, অর্থাৎ সাদা বলের সংখ্যাটা হবে অনুকূল ফলাফল সংখ্যা। তো প্রবাবিলিটি সূত্র অনুযায়ী আমি একটা ভগ্নাংশের দাগ দিলাম। লবে আসবে অনুকূল ফলাফল সংখ্যা। অনুকূল ফলাফলে আছে সাদা বল, সাদা বলের সংখ্যা হচ্ছে 3টি। তা আমি এখানে 3 লিখলাম, একটু উপরে লিখলাম এই কারণে, এটা একটা ফাংশন হবে কম্বিনেশন ফাংশন, সি ফাংশন। এটা ক্যালকুলেটরে আছে। আর নিচে হবে যতগুলো বল আমরা তুলছি। এখানে বল তুলছি আমরা 2টি, কোশ্চেনে দেওয়া থাকবে 2টা বল অথবা 3টা বল তুলতে হবে। এখানে আছে 2টি বল, যার জন্য এখানে হবে 3C2, অর্থাৎ অনুকূল ফলাফল সংখ্যা কম্বিনেশন তোলার সংখ্যা, বলের সংখ্যা তোলার সংখ্যা। নিচে হবে মোট ফলাফল সংখ্যা। এখানে মোট ফলাফল 8, টোটাল 8, অর্থাৎ মোট বল হচ্ছে 8, কম্বিনেশন ফাংশন বল তুললাম 2টা। 3C2 এটাকে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে হবে 3। এটা ক্যালকুলেটরেও করা যায়, আবার এটা হাতেও করা যায়। আমি ক্যালকুলেটর দেখাচ্ছি তোমাদেরকে যে 3C2 কিভাবে হয়। প্রথমে তোমরা শীতে চাপ দিবা, তারপর শিফট 3 শিফট ভাগ 2 ইজ ইকুয়াল টু 3। এরপর 8C2 8 শিফট ভাগ 2 28। 3 ভাগ 28 ইজ ইকুয়াল টু 0.1071। আমার অংশটা শেষ হয়ে গেল। এখন আমি যাব খতে। খতে কি আছে? খতে আছে 2টি বল ভিন্ন রঙের। আমি আগে বলছি যে খতে বলছিলাম যেটা বের করতে বলবে সেই বলের সংখ্যাটা
বা সেই সম্ভাবনার কথাটা আমরা পি এর ভিতরে রাখবো। পি হচ্ছে প্রবাবিলিটি, দুইটি বল ভিন্ন রঙে, ভিন্ন রঙে সমান সমান, একটু খেয়াল করো, দুটি বল ভিন্ন রঙের। ভিন্ন রঙের মানে হচ্ছে যে দুইটা দুই রঙের বল। উদ্দীপকের একটা বল সাদা আর একটা বল কালো আছে, যেহেতু বলা হলো দুটি বল ভিন্ন রঙের, তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ একটি বল সাদা, একটি বল সাদা এবং ওয়ানটি বল কালো, ওয়ানটি বল কালো। অর্থাৎ ভিন্ন রঙের বিশ্লেষণটা আমরা করলাম, একটা আর একটা মিলে দুইটা বল উঠে গেল, বল তুলতে বসে দুইটা, কিন্তু কথা হচ্ছে ভিন্ন রঙের, যার জন্য একটা হবে সাদা আর একটা হবে কালো। এখন দেখো প্রবাবিলিটি ফর্মুলা অনুযায়ী একটা ভগ্নাংশের দাগ হবে, উপরে হবে অনুকূল ফলাফল সংখ্যা। এখানে অনুকূল বলের সংখ্যা কি কি আছে? এখানে অনুকূল বলের সংখ্যা আছে একটি বল সাদা, আমার সাদা বলের সংখ্যা হচ্ছে 3, আমি বল তুললাম একটা, সেজন্য 3C1, সি হচ্ছে কম্বিনেশন ফাংশন, তো 3C1 এই এবং এর জন্য হবে ইনটু একটি বল কালো, কালো বল আছে 5টি, এজন্য কি হবে এখানে 5C1। খেয়াল করো, একটা বল তুললাম এজন্য 1 1 1 1, মানে মোট দুইটা বল তোলা হয়ে গেল। এটা সাদা বলের সংখ্যা, এটা কালো বলের সংখ্যা। নিচে হবে মোট, মোট বল হচ্ছে 8, মোট বলের সংখ্যা 8, অর্থাৎ 8C2, 2 কেন? বল তুলছি আমরা দুইটা, 8C2। এখন আমরা নরমাল ক্যালকুলেশন করব, 3 × 5 8C2 এর কম্বিনেশন হবে 8, 3 × 5 মানে 15/28। এটি আমরা যদি দশমিকে নেই, রেজাল্টটা দাঁড়াবে 0.5357, 0.5357। ওকে, আমার এই দুটো অংশ ছিল, একটা দুটি বল সাদা আর একটা বল দুটি ভিন্ন রঙের, দুটো অঙ্ক হয়ে গেল। ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ।